জয় মা শ্যামসুন্দরী। পয়লা বৈশাখের দিনটি মা শ্যামসুন্দরীর দর্শন করে তবেই দিনটি শুরু করুন। আপনার সারা বছর ভীষণ ভালো যাবে। আর জানেন সেদিনকে মন্দিরে কিভাবে মাকে ভোগ নিবেদন করা হয়? এর একটি বিশেষত্ব রয়েছে। এই দিন মাকে যেই ভোগ নিবেদন করা হয় তার নাম হলো আদি ভোগ। 3 রকমভাবে এই আদি ভোগ প্রস্তুত করা হয়। প্রথম হলো অন্নভোগ, দ্বিতীয় লাড্ডু ভোগ এবং 3 নম্বর হলো শরবত ভোগ। আর এই সবটাই হয় মাটির উনুনে এবং মাটির পাত্রে। কারণ বৈশাখ মাস থেকেই দাবদাহ গরমের দিন শুরু হয়। আর এই কারণেই শীতলতার উদ্দেশ্যেই মাকে এহেন নৈবেদ্য ভোগ হিসাবে নিবেদন করা হয় এবং পূজা সম্পন্ন হওয়ার পরে এই ভোগ ভক্তগণের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। আর এই দিনই মাকে শীতলতা প্রদান করার জন্য তালপাতার পাখার বাতাস করা হয়। আর এই দিন অনেকেই তালপাতার পাখা নিবেদন করেন মাকে। তাই পয়লা বৈশাখের বছরের শুরুটা মায়ের রূপ দর্শন করে করুন। সারা বছর আপনাদের ভীষণ ভালো যাবে। বিশ্বাস আছে বছরের প্রথম দিনেই মায়ের মুখ দর্শনে, মায়ের মিষ্টি হাসি দর্শনে এবং আদি ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করলে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জীবনে রোগ মুক্তি হবে এবং সুস্থভাবে জীবন কাটবে। কারণ মা তাদের সন্তানদের প্রতি সকল সময় মঙ্গলময়ী। ভক্তি বিশ্বাস আসে মনের পবিত্রতা থেকে, আর বিশ্বাসে মিলে ভগবান, তর্কে বহু দূর। আপনারা তো কম বেশি সবাই জানেন মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং মহা সমারোহে মায়ের পূজাও শুরু হয়ে গেছে। তাই মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আসুন আমরা বছরের প্রথম দিনটা মায়ের রূপ দর্শন করে শুরু করি।